শামশেরগঞ্জের ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ ৮ দিন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। তবে এবার বেদবোনা গ্রামে আরজি করে চিকিৎসকদের উদ্যোগে হলো অভয়া ক্লিনিক, করা হলো চিকিৎসার ব্যবস্থা। আরজি করের ৮ জন চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর কাছে চিকিৎসকদের পেয়ে খুশি প্রকাশ করেছেন আক্রান্তরা। मतलब मेडिकल कैंप करने के लिए हम लोग आए थे, बट जब हम लोग आए हैं तो हम लोग को मालूम चला इधर कि शारीरिक से ज़्यादा लोग यहाँ पे मानसिक भाव से बहुत ही दुर्दस्त है। लाइक उनको बहुत ही तकलीफ में है वो, कि जो दृश्य उन्होंने देखा है इससे पहले उन्होंने ऐसा देखा नहीं है। हम लोग को यही दुख है कि आज इंसान का दुश्मन ही इंसान है। इस पर हम लोग को बहुत दुख हुआ है और इसी कारण वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट हमने वादा किया था, जो जिस जगह में ऐसा समस्या है, हम लोग अपने अनुसार हम लोग ने जो हिपोपैथिक ओट लिया था कि हम हर पेशेंट को चिकित्सा करेंगे। জানা গিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদ এই গ্রামেই হলো অভয়া ক্লিনিক। আরজিকর আন্দোলনের প্রতিবাদীরা এলেন আতঙ্কে মোরা গ্রামের মানুষদের সুস্থ করতে, চিকিৎসা পরিষেবা দিতে শিবির হলো জাফরাবাদ প্রাইমারি স্কুলে। মহিলা, শিশু, বৃদ্ধ অসংখ্য মানুষ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন। শুধু শারীরিক সুস্থতাই নয়, মনের কোণে জমে থাকা আতঙ্ক কাটিয়ে ওঠার পরামর্শ নিলেন চিকিৎসকদের থেকে। কেমন আছেন ক্ষতিগ্রস্তরা? মানসিক এবং শারীরিক সুস্থতার খেয়াল রাখতে মেডিকেল ক্যাম্প করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ অনিকেত এবং তার সঙ্গীরা খোঁজ নিলেন অসুস্থদের, দিলেন সম্প্রীতির বার্তা। এইখানে হচ্ছে ওষুধপাতি সরকার থেকে এসছে, দিচ্ছে, এবং যারা অসুস্থ আছে তারাকে ওষুধপত্র দিচ্ছে। আমি এইটুকুনি দেখলাম। আমি একজন ক্যান্সার রোগী, 2 বছর থেকে আমি ভুগছি। ওনার জন্য আমি বিডিও, এইচডিও সবকে জিজ্ঞেস করলাম। সেদিন কি পরিস্থিতি ছিল? সেদিন ভয়ানক অবস্থা ছিল, আমরা প্রাণে বাঁচতাম না। পুলিশ 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ফোন করছি, তাও আসেনি। পুলিশ প্রশাসনকে ফোন করার পরেও প্রশাসন আসছে না। তারপরে ধরছে না, আসছে না। সন্ধ্যার সময় বিএসএফ এসে আমরাকে রক্ষা করেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য ডক্টর অনিকেত মাহাতো বলেন, চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে যা সাহায্য করা যায় সেই সাহায্য করছি, তাদের পাশে আছি, এই বার্তা দিচ্ছি। একটা সমাজে কখনোই এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় এখন আশ্রয়স্থল ঘর ছাড়াদের, এক কথায় ত্রাণ শিবির। ওয়াকফ ইস্যুতে অশান্ত গ্রাম চাইছে শান্তি, ছন্দে ফেরার চেষ্টায় গ্রামের মানুষ। পাশাপাশি এই ত্রাণ শিবির ঘুরে দেখলেন খোদ জেলা শাসক রাজর্ষি মিত্র। পুলিশ প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে খোঁজ খবর নেন ক্ষতিগ্রস্তদের, শোনেন গ্রামের মানুষদের কথা। সরকারি সহায়তায় সর্বশান্তদের জীবন গড়ার আশ্বাস দেওয়া হয়। যে হ্যাঁ, মানুষ একটা ট্রমাটাইজড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছেন। সত্যি তাদের কিছু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি তো স্বাভাবিকভাবেই ফিল আপ করা আমাদের পক্ষে সম্ভব না। যার যা ক্ষতি হয়েছে সেটা তো সত্যি ক্ষতি। এটা সত্যিকারের প্রশাসনিক ব্যর্থতা, রাজ্য প্রশাসনের ব্যর্থতা। লার্জ পার্ট এখনও অনেকে আসেননি, বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক। আমরা উইথ ইমিডিয়েট রিলিফ ফুডের খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে, বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ, যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক, অ্যান্ড দেয়ারফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ। তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারতি দ্রব্য প্রয়োজন হয়, সিমেন্ট, লোহা, রুফিং শিটস, ট্রাস পাইপস, ইলেকট্রিক্যাল ওয়্যার্স, টিউবলাইট, ফ্যান, এইগুলো আমরা দিচ্ছি। যখন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট,
লোকাল 18 বাংলা।